আসসালামু আলাইকুম। যে সকল অ্যাপস কিংবা ওয়েবসাইটে আপনি আপনার ফেসবুক আইডির অ্যাক্সেস দিয়ে দিয়েছেন তা কিভাবে খুঁজে বের করে রিমুভ করবেন। মনে করেন টিকটক সহ আরও অন্য অ্যাপস বা ওয়েবসাইট রয়েছে যেগুলোতে আপনি ইমেল বা ফেসবুক আইডির অ্যাক্সেস দিয়ে তারপর ওপেন করতে হয়, কিন্তু কোনো না কোনো কারণে সেই অ্যাপস আমরা আমাদের ফোন থেকে সরিয়ে দিই, কিন্তু যে ফেসবুক আইডির অ্যাক্সেস দিয়ে দিয়েছি তা কিন্তু টিকে রয়ে যায়। সো এই অ্যাক্সেসটা কিভাবে রিমুভ করবেন তা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। আশা করছি ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। বাই দ্য ওয়ে, এখনও যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে। দর্শক, বিস্তারিত দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। সো ফেসবুকে আসার পর আপনি এই যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি থ্রি ডট অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। সো এখানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন। সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর আপনি সেটিং অপশন দেখতে পাচ্ছেন। সো এটার উপর আপনি ক্লিক করবেন। সো সেটিং অপশনে আসার পর আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলেই আপনি এখানে অসংখ্য অপশন দেখতে পারবেন। এর মধ্যে আপনাকে খুঁজে বের করতে হবে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট। দেখেন একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট নামে একটা অপশন রয়েছে। সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। সো এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে এই অ্যাপসগুলোতে আমি আমার যে ফেসবুক আইডি রয়েছে ফেসবুক আইডির অ্যাক্সেস দিয়েছি আমি। মনে করেন এই অ্যাপসগুলোতে ওপেন করার সময় যে অ্যাক্সেস খুঁজে, ইমেল অ্যাক্সেস খুঁজে বা আপনার ফেসবুক আইডি দিয়ে বিভিন্ন অ্যাপসে আপনাকে লগ ইন করতে হয়। সো আমি এই অ্যাপসগুলোতেই আমার ফেসবুক আইডির অ্যাক্সেস দিয়ে বা ফেসবুক আইডির দিয়ে ইনফরমেশন দিয়ে আমি এগুলোতে লগ ইন করেছি। সো এখন আপনার ফোনেও যদিও ফেসবুক থেকে এগুলো করে থাকেন, এরকম বিভিন্ন অ্যাপসের উপর যদি আপনি পারমিশন বা আপনার দিয়ে আপনি লগ ইন করে থাকেন তাহলে আপনার মাঝেও এভাবে এতগুলো বা বিভিন্ন অ্যাপস এবং ওয়েবসাইটগুলো এখানে শো করবে। সো এগুলো আপনি খুব সহজেই রিমুভ করতে পারেন। সো রিমুভ করার জন্য আপনি মনে করেন আমি এই যে শেষে যে রয়েছে একটা অ্যাপস রয়েছে, সো এটার উপর এটা আমি রিমুভ করার জন্য আপনি এই যে একটা এরো অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর একদম নিচের দিকে ডান পাশে এর অপশন। সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিলে একটু লোড হবে। লোড হওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন এই যে রিমুভ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। রিমুভ উপর আপনি ক্লিক করে দিবেন। রিমুভ ক্লিক করে দিলে আপনি আবার এই যে রিমুভ অপশন দেখতে পাচ্ছেন এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দিলে ওটা অটোমেটিক সম্পূর্ণভাবে রিমুভ হতে থাকবে। এরকম করে দেখেন সম্পূর্ণভাবে অ্যাপস বা ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে, দেখেন এখানে আর নেই। সো এভাবে আপনি খুব সহজে আপনার যে অ্যাপস বা ওয়েবসাইটকে আপনি আপনার ফেসবুকে যে অ্যাক্সেস দিয়ে রেখেছেন সবগুলো আপনি এভাবে খুব সহজেই রিমুভ করতে পারেন। সো এভাবে আপনি যদি রিমুভ করে দেন তাহলে আপনার ফেসবুক আইডি অনেকটা সুরক্ষিত থাকবে এবং কোন থার্ড পার্টি বা আপনার ওয়েবসাইট বা থার্ড পার্টি ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে ফেসবুক আইডি হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা অনেকটাই হ্রাস পাবে। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। আপনি খুব সহজে এই ছোটো টিক্স অ্যাপ্লাই করে আপনার ফেসবুক আইডি অনেকটা সুরক্ষা এবং রাখতে পারবেন এবং যে অ্যাপসগুলোতে আপনি অ্যাক্সেস দিয়ে রাখছেন সেই অ্যাক্সেসগুলো অটোমেটিকভাবে রিমুভ করতে পারেন। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং ট্রিক্সের টিউটোরিয়াল নিয়ে আসি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।